যাদবপুর লোকসভা নিয়ে সুখবর দিলেন সায়নী। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায় প্রথম শোনা গিয়েছিল ডায়মন্ড হারবার মডেলের কথা, যা রাজ্য রাজনীতিতে একটি চর্চিত ইস্যু। একের পর এক উন্নয়নমূলক কাজের অন্যতম কেন্দ্র এই ডায়মন্ড হারবার। এবার সেই ডায়মন্ড হারবার মডেলের পথে হাঁটার সুখবর দিলেন সায়নী ঘোষ। ভাঙড় 1 এবং ভাঙড় 2 তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভাঙড়ের নারায়ণপুর স্কুল মাঠে একটি নির্বাচনী প্রচার সভার আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রতিমা মণ্ডল এবং যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ সহ তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্ববর্গ। এদিন সভা মঞ্চ থেকে সায়নী ঘোষ ঠিক কি খবর, অর্থাৎ ঠিক কোন সুখবর শোনালেন, শুনে নেব। যে আজকে এই ভাঙড়ের সভাটা দেখে যান, তারপরে আপনারা বলবেন যে তৃণমূল ডিসিপ্লিন পার্টি কি করে। বিজেপি বুঝতে পারছে যে পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, আমাদের আরো সংগঠিত হতে হবে। এলাকায় যদি ইলেকশনের আগে সায়নীদিকে একবার দেখে থাকেন, ইলেকশনের পরে 100 বার দেখবেন। আমি এই কথা আপনাদেরকে এখান থেকে দিয়ে যাচ্ছি। কানায় কানায় ভাঙড় বিধানসভা তথা যাদবপুর লোকসভাকে ভরিয়ে দেওয়ার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, শওকত মোল্লা, ভাঙড় তৃণমূল কংগ্রেস নিজের কাঁধে নিয়েছে। এবং আগামী দিন যদি ডায়মন্ড হারবারের পরে অন্য কোনো মডেল কনস্টিটুয়েন্সি হয়, দ্বিতীয় তার নাম হবে যাদবপুর লোকসভা কনস্টিটুয়েন্সি। তার নাম হবে যাদবপুর লোকসভা কনস্টিটুয়েন্সি। এবং উন্নয়নের ঝড়ে মোদী শাহ কোথায় উড়ে যাবে সেটা আপনারাই দেখে নেবেন। সেটা নিয়ে আর আলাদা করে বেশি কিছু বললাম না। অর্ধেক যুদ্ধ আমরা এখনই জিতে গেছি, অর্ধেক যুদ্ধ আমরা এখনই জিতে গেছি। আমাকে কয়েকটা সভা দেখবেন বিজেপির, শুধু যারা স্টেজে থাকে তাদের ওপর ক্যামেরা থাকে, সাহস হয় না ওদের ক্রাউড দেখানোর, কারণ লোকই তো নেই, কোথা থেকে দেখাবে। মহা মিছিল করছে নাকি বিজেপি 50 জন লোক নিয়ে, মহা মিছিল, মহা জনপ্লাবন, জনসমাগম 200 লোক। আর নিজেদের দিকে তাকান, আপনারা সকলে এসছেন আজকে আমাদের পাশে থাকতে। এর থেকে বড় পাওনা আর কি হতে পারে? মমতা দি বলে আমাদের কর্মীরা আমাদের সবকিছু, আমাদের অ্যাসেট, আমাদের সম্পদ। আপনারা আছেন বলে তো আমরা লড়াই করার সাহস পাই। তাই ভরসা রাখবেন যে আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো।